হ্যালো, আমি মিথুন সরকার। আজকে কথা বলবো গ্রাস উপন্যাসের দ্বিতীয় পর্বটি নিয়ে। তো আমরা প্রথম পর্বে দেখেছিলাম সুকন্যা সে কমিশনার সীমা রানীর বাসায় এবং তার মা বাবা ও ছোটো ভাই পান্থ একটা আত্মীয়র বাসায় আশ্রয় নেয়। তো সুকন্যা সীমা রানীর বাসাতেও সে নির্যাতিত হতেছিল। তো কোনো একটা বিকালবেলা সুকন্যা জানতে পারে তার বাবা লঞ্চ ডুবিতে মারা যায়। তখন সে কান্নায় ভেঙে পড়ে, কিন্তু সে এতই দুর্ভাগা যে তার বাবার শেষ মুখটাও সে দেখতে পারলো না। যাই হোক, তো তার এই নির্যাতনের বিষয়টা এলাকার মানুষ জানতে পারে। তখন সুকন্যাকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করে, কিন্তু এলাকার কেউই তাকে বা আশেপাশের কেউই তাকে বিয়ে করতে চাচ্ছিল না। তখন 50 ঊর্ধ্ব একজন বুড়ো তাকে বিয়ে করতে রাজি হয়। তখন সুকন্যা কান্নায় ভেঙে পড়ে। তার জীবন এমন হওয়ার কথা ছিল না। তার খুব মন ছটফট করে। এতদিন সে তার ভাই এবং মাকে দেখতে পারছে না, এবং সে এখানে নির্যাতিত হচ্ছে, প্লাস তার এখানে সমস্ত ধরনের কাজকর্ম করতে হচ্ছে। যদিও সে এক গ্লাস জলও নিজের হাতে নিয়ে খেত না, সে এতই আদরের ছিল। যাই হোক, তো তার বিয়ে ঠিক করা হয়, তাকে বিয়ে দেওয়া হয়। সে বিধান নামক এক ব্যক্তির সাথে তার বিয়ে হয়। তখন সে ওইখানেও নির্যাতিত হতে থাকে, কেননা তার বয়সই ছিল মাত্র, সে ক্লাস 9-এ পড়তো মাত্র। তো যাই হোক, এভাবে তার দুর্বিষহ জীবন অতিবাহিত হতে থাকে। তো প্রথম দিন থেকেই বিধান নামক মানুষটি দ্বারা সে নির্যাতিত হতে থাকে। তো তার সেই গ্যাংরেপের পর থেকেই কমিশনার সীমা রানীর বাসা, তারপর হচ্ছে বিধান, এখানে সে নির্যাতিত হতেই থাকে। তো যাই হোক, বিধান সে 1 মাস তাকে ওই রকম কিছু বলে না, রান্নাবান্না তো নিয়ম হলে। কিন্তু 1 মাস পরেই সে ছোটোখাটো বিষয় নিয়ে সীমা রানীর দুঃখিত সুকন্যার গায়ে হাত তুলে। তো কোনো একদিন দুপুরবেলা, অর্থাৎ এভাবে প্রায় 3 থেকে 4 মাস কেটে যায়। কোনো একদিন দুপুরবেলা বিধান তাকে সকালবেলা মাছ এবং পুঁটি মাছ এবং কলার মোচা রান্না করতে দিয়ে যায়। তো সে দুপুরে আইসা দেখে কোনো কারণবশত সীমা রানী ঘুমিয়ে পড়ে। তো সে বিছানা থেকে চুলের মুঠি ধরে তাকে একটি চেলি দিয়ে পিটাতে পিটাতে রুম থেকে উঠানে নিয়ে আসে। তারপর হচ্ছে তাকে প্রচণ্ডভাবে আঘাত করে। তখন সে তার মাথা ফেটে যায়। তার আগের ছেলে তথা সে আগে যে বিয়ে করেছিল ওইটার একটা ছেলে ছিল, নাম ছিল বিজয়। বিজয় তাকে মানা করে তার নতুন মাকে না মারতে, কিন্তু তারপরেও সে তার গায়ে হাত তুলে মাথা ফাটিয়ে দেয়। তখন সুকন্যা অজ্ঞান হয়ে যায়। তারপরে তাকে চুলের মুঠি ধরে টেনে নিয়ে বাড়ির পাশে রাস্তায় ফেলিয়ে দেয়, এবং সে বলে সে এমন বউ চায় না। তারপরে উপন্যাসটির শেষে এরকম দেখানো হয় যে সুকন্যা একটা ব্রিজের ওইখানে গিয়ে দাঁড়ায়। উপরে আকাশ এবং নিচে খাল, তথা এভাবে সে দাঁড়িয়ে থাকে। তার মাথা ফাটা, রক্তাক্ত দেহ এবং অর্ধখোলা শরীর। তো এভাবে উপন্যাসটি শেষ হয়। ধন্যবাদ সবাইকে। এরকম আরও উপন্যাসের রিভিউ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।